আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ধারাবাহিকভাবে যে প্যাকেটগুলো এসেছে এর মধ্য থেকে এবার আরো একটি প্যাকেট আনবক্স করব। আর এই প্যাকেটটিতে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Google এর একটি ফোন। আর একেক সময় একেক ধরনের ফোন একেকটি বক্সে থাকতে পারে। যদিও আমার ভিডিওগুলোর মধ্যে অনেক সময় কমন হয়ে যায় Poco X3 Pro যেজন্য অনেকে হয়তো একটু বিরক্ত হন। তো এর বাইরেও কিন্তু অনেক মডেলের ফোন থাকে। হয়তো সবগুলো ভিডিও করা হয় না। এর বিশেষ কিছু কারণ রয়েছে। যা হোক কোনো একটি ভিডিওতে বিষয়গুলো এক্সপ্লেইন করব। দেখুন Google Pixel 5 এ 5G বা 4 এ 5G এবং Google এর আরও অনেক মডেল রয়েছে যেগুলোতে CPU ইস্যু হয়। এই ফোনটিতে ফোন রানিং মনে হয় এবং কি যিনি ফোনটি পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে ফোনটিতে ডিসপ্লেতে কিছু আসে না, হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে। তো এই ধরনের সমস্যাগুলো এই ফোনটি এর আগে খোলা হয়েছিল। উনি আমাকে মাদারবোর্ডের ছবিও পাঠিয়েছেন যে ফোনটির এখনো পর্যন্ত মাদারবোর্ডে আইসিতে কোনো কাজ করা হয়নি। বাট ফোনটি খোলা হয়েছিল। আমি দেখাবো, দেখুন ডিসপ্লেতে সাইন করা রয়েছে এবং এটি অনেক দামি একটি ডিসপ্লে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই ফোনগুলোতে যে ধরনের সমস্যা হয় মনে হয় যে ডিসপ্লেটি খারাপ হয়েছে। অনেক সময় দেখা যায় ডিসপ্লের লেখা লাইট চলে যায়। ফোনটির অন্যান্য কার্যক্রম যেমন কল আসা, সাউন্ড অন্যান্য কিছু ঠিক থাকে। তো এই ধরনের সমস্যায় পড়ে অনেকেই কিন্তু ভাবেন যে হয়তো তার ডিসপ্লেটি খারাপ হয়েছে। কিন্তু আসলে ডিসপ্লে খারাপ হয় না। ডিসপ্লে যদি আপনার কোনো ধরনের ফিজিক্যালি আঘাত লেগে ডিসপ্লে খারাপ হয় সেটি ভিন্ন বিষয়। কিন্তু ফোনটি ইউজ করতে, করতে হঠাৎ করে যদি ডিসপ্লের লেখা লাইট চলে যায় অথবা মাঝে, মাঝে আসছে, আসছে না এরকম হয়, হতে পারে যে আপনি এটি ফোনটির CPU ইস্যু রয়েছে। তো এই ফোনটির ক্ষেত্রে আমরা দেখব যে ফোনটির CPU প্রবলেম রয়েছে কিনা এবং মাদারবোর্ডটির কি কন্ডিশন রয়েছে, মাদারবোর্ডে আসলে কি কোনো কাজ করা হয়েছে কি হয়নি। এবং যেহেতু খোলা হয়েছে আমি একে, একে পুরো মাদারবোর্ডটিকে বের করে নেব এবং ফোনটির যে কন্ডিশন সেটি আমি চেক করব যে অ্যাকচুয়ালি ফোনটির কি প্রবলেম রয়েছে। তো দেখুন এ ধরনের ফোনে নরমালি 0.1 আই চার্জারে যদি রিডিং দেখায় চার্জিংয়ের লোডিং, সেক্ষেত্রে অনেক সময় কোয়ালকম পোর্ট করে। তো অটো ইডিএল পোর্ট করলে বোঝা যায় যে এই ফোনটি ডেড মোডে রয়েছে। তো এই ফোনটির কিন্তু চার্জিংয়ের একটি লোডিং ভালোভাবেই নিচ্ছিল। মনে হচ্ছে যে ফোনটি রান হয়। তো যদি রান হয়ে থাকে তাহলে অবশ্যই লেখা লাইট আসার কথা, যদি না আসে সেক্ষেত্রে হতে পারে অন্য কোনো প্রবলেম। আর মাদারবোর্ড খুলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে স্ক্রুর যে হোল্ডার থাকে সেটি ভাঙা রয়েছে এবং কি এখানে একটু ড্যামেজ রয়েছে। সেই সাথে মাদারবোর্ডটিও বেশ বাঁকা। এই পাশে কিন্তু ফেটে গিয়েছে মাদারবোর্ডটি, এই যে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন এবং এখানে এক ধরনের পেস্ট বা লিকুইডের মতো বেরোচ্ছে এবং পুরো মাদারবোর্ডটিতে হয়তো একটু হালকা ওয়াশ করা হয়েছে, এরকম কিছু হতে পারে। যদিও আইসিতে কোনো কাজ করা হয়নি। অনেক সময় দেখা যায় হালকা একটু পেস্ট দিয়ে একটু হিট দিয়ে অনেকে ট্রাই করেন। তো এই ধরনের ফোনগুলোতে এরকম কাজ না করাই ভালো। এক্সাক্টলি যে প্রবলেমটি হয়ে থাকে সেটি চেক করে কাজ করলে সবচেয়ে ভালো হয়। তো যদিও মাদারবোর্ডে ফিজিক্যালি একটু ড্যামেজ আমি পেয়েছি, তারপরেও আশা করব যেহেতু ফোনটির রানিং মোডের একটি সিম্পটম আমি দেখতে পেয়েছি, ফোনটিতে আমি সিপিইউ রিভলভ করব। রিভলভ করে অ্যাকচুয়ালি এই ফোনটি অন হয় কিনা বা লেখা লাইট আসে কিনা এটি হচ্ছে বড় বিষয় এবং ফোনটির সিপিইউ রিবোলিং করে অ্যাকচুয়ালি এই ফোনটি পুনরায় আবার রান করা সম্ভব হবে কিনা এটিও একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ এ ধরনের ফোনগুলো সিপিইউ রিভলভ হয়, বাট রিভলভ করলে অনেক সময় কিন্তু অনেক ফোন ডেড হয়ে যায়, অন হয় না, ননসেন্স হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় যে এই গুগলের ফোনগুলো অপর পাশের পাওয়ার আইসিগুলো পেস্টিং থাকে। অনেক সময় সিপিইউতে কাজ করলে ওই পাশে কিন্তু পাওয়ার আইসিতে ফল্ট হয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য হিট প্রুফ টেপ দিয়ে ভালোভাবে প্রোটেক্ট করে নিলে অপর পাশে হিটটা একটু কম লাগবে এবং কি পুরো সিপিইউর কাজটি খুব সেভ ওয়েতে করার জন্য আমি কিন্তু চেষ্টা করব। এখানে আমি চিকন নজলের যে হট এয়ার গানটি রয়েছে সেটি ইউজ করব। এতে করে খুব সহজে কিন্তু গ্লু কাট করা যাবে। আর গ্লু কাট করার সময় দেখা যায় যে গ্লু কাট করতে গিয়েও অপর পাশে যেন হিট না লাগে বা খুব স্মুথলি গ্লু কাটটাও করা যায়। আঠাগুলো খুব সহজে যেন রিমুভ হয়। সেজন্য কিন্তু চিকন নজলটি ইউজ করলে খুবই ভালো। তো যাই হোক আপনারা যেকোনো কাজই যেকোনোভাবে ট্রাই করতে পারেন এবং কি বিভিন্ন মেথডে আমরা কিন্তু ট্রাই করে যেটি ইজি মেথড এবং কি সেভ মেথড সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করি।
আর আপনাকেও যে এই মেথডটি ইউজ করতে হবে বিষয়টি এরকম না। আপনি ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় একটি হট গান দিয়েই কিন্তু সব কাজই করা যায়। অনেক সময় নজল চেঞ্জ করেও করা যায়। অনেক সময় মোটা নজল দিয়েও মেক্সিমাম টাইম আমি গ্লু কাট করে থাকি। তো মাঝে, মাঝে একেক সময় একেকটা কৌশল ব্যবহার করলে নিজের কনফিডেন্স লেভেল আরও বাড়ে এবং কি কাজ করতেও সুবিধা হয়। তো নতুন, নতুন কিছু কিন্তু আবার আইডিয়াও পাওয়া যায়। তো যাই হোক আমার গ্লু কাট শেষ। আমি এবার সিপিইউটি রিমুভ করব। সিপিইউ রিমুভ করার জন্য আমি ১ম এ একটু হিট আপ যেহেতু করে নিয়েছি, সিপিইউটি গ্লু কাট করার সময় মাদারবোর্ডটি মোটামুটি একটা প্রি হিট হয়েছে। এবার আমি সিপিইউটি রিমুভ করার জন্য একটু হাই টেম্পারেচার ইউজ করছি এবং খুব শর্ট টাইমে সিপিইউ রিমুভ করতে হয়। বিশেষ করে গুগলের ফোনগুলোর যে সিপিইউ থাকে এগুলো কিন্তু খুব ঝামেলার একটি সিপিইউ। অনেক সময় বেশি ব্যান্ড হয়ে গেলেও দেখা যায় যে ননসেন্স হয়ে যায় এই মডেলের সিপিইউগুলো। আবার অতিরিক্ত হিট দিলেও সমস্যা হয়। সব মিলিয়ে একটি মাঝামাঝি লেভেলে থেকে কাজটি করতে হয়। যাই হোক ফোনের সিপিইউ রিমুভ এবং রিবোলিং এই প্রসেসগুলো আমার প্রত্যেকটি ভিডিওতেই থাকে ম্যাক্সিমাম। তো এই বিষয়ে আর নতুন করে কিছু না বলি। আমি অলরেডি সিপিইউ রিভলভ করে এবার কিন্তু ইনস্টল করছি। আর সিপিইউ ইনস্টল করার পরেই আমার কিন্তু কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি আসবে যে এই ফোনের ডিসপ্লেটি ভালো নাকি খারাপ এবং কি এই ফোনটি কি অ্যাকচুয়ালি অ্যা কাজের যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয় কিনা। তো যিনি ফোনটি পাঠিয়েছেন উনি আমাকে মাদারবোর্ডের ছবি দিয়েছিলেন এর আগে যে সিপিইউতে কোনো কাজ করা হয়নি। তো আমি দেখতে পেলাম যে হ্যাঁ, সিপিইউটি এখনো পর্যন্ত কাজ করা হয়নি। বাট এই মাদারবোর্ডটিতে হালকা একটু হিট দেওয়া ছিল এবং মাদারবোর্ডের যেখানে ফাটা রয়েছে হয়তোবা আ কোনো নন প্রফেশনাল কোনো টেকনিশিয়ান বা কেউ ট্রাই করেছিল। যে কারণে মাদারবোর্ডটি খুলতে গিয়ে বা কোনোভাবে স্ক্রু ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সেখানে প্রবলেম হয়েছে। কিন্তু এটি খুব একটা মেজর প্রবলেম হওয়ার কথা না। কারণ একপাশে মাদারবোর্ডে এই প্রবলেমটি হয়েছে। দেখুন আমি সিপিইউ রিভলভ করার পর চার্জিং লোডিংটি চেক করি। যখনই আমি চার্জার ঢুকাই আর চার্জারে আপনার একটি রিডিং আসে 01 বা 0.2 এরকম এসে আবার 0 হয়ে যায় বা 1 এ অনেক সময় আসে। তো এই সিম্পটমটি যদি আপনি দেখতে পান তাহলে মোটামুটি আশা করা যায় মাদারবোর্ড ঠিক রয়েছে। এরপর ব্যাটারি কানেক্ট করে চার্জারে লাগানোর পর যে চার্জিংয়ের কাঙ্ক্ষিত লোডিং সেটি চলে আসবে। তার মানে মাদারবোর্ড রান হয়েছে, রান ঠিক রয়েছে। অ্যা এখনো পর্যন্ত আমরা ডিসপ্লে দিয়ে চেক করিনি। এবার ডিসপ্লে দিয়ে চেক করব এবং আলহামদুলিল্লাহ দেখুন ডিসপ্লেতেও অলরেডি ব্যাটারির সিম্বলটি এসেছে। তার মানে আমার ফোনের যে প্রবলেম ছিল এবং সেটি সলভ হয়েছে। তো একদিনের অনেকগুলো কাজের মধ্যে এটিও ছিল Google Pixel 5a 5G আরও ফোন রয়েছে, আরও কিন্তু বিভিন্ন মডেল রয়েছে। Redmi 9T রয়েছে, তারপর আরও কি প্রবলেম রয়েছে আমরা দেখব। একে, একে কাজগুলো শেয়ার করব। যদি আপনারা চান আমি ভিডিওটি একদিনের কাজে যে কয়টা কাজ এসেছে সবগুলো কমপ্লিট হয় কিনা শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।